প্রথমে অঙ্ক যেদিন পড়েছিলেন কঠিন লাগছে, সূত্র যখন বোঝা শুরু করে ফেললেন a plus b whole square is equal to a square plus twice ab plus b square, আস্তে আস্তে সহজ হওয়া শুরু করছে। sin theta cos theta প্রথমে অনেক কঠিন লেগেছে, জ্যামিতি অনেক কঠিন লেগেছে, ত্রিকোণমিতি অনেক কঠিন লেগেছে, প্রত্যেকটা জিনিস প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে এটার সাথে লেগে থাকবেন অটোমেটিক এটা সহজ হয়ে যাবে। কিছু নির্দিষ্ট নিয়ম মাত্র, এই যে সূর্যের উদয়, সূর্যের ডুবে যাওয়া, সবগুলা হচ্ছে সময়ের ক্ষণ, সময়ের তাল, সময়ের ছন্দ। এই যে জীবনযাত্রা, মা বাবা সন্তান, স্বামী স্ত্রী পরিবার, এগুলা দুনিয়ার একটা পরিচয় মাত্র। আসল সবকিছুর মূলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার মওলার প্রেম। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা যে যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে তার দুনিয়াও সার্থক হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। আলোচনা হবে অল্প, কিন্তু এই অল্পটাই আমরা যেন বাড়িতে নিয়ে যেতে পারি। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে আমি সাথে নিতে চাচ্ছি, আমার মুরব্বীরা যারা আছেন ওনাদের দোয়াকে আমি আমার শক্তি বানাতে চাচ্ছি, আর আমার যুবক ভাইদের আওয়াজ নিয়ে আমি সামনে এগাতে চাচ্ছি। রাজি আছেন তো সবাই? আরেকটু জোরে বলেন, রাজি আছেন তো সবাই? কারো জন্য যেন কারো কোনো সমস্যা না হয়। আমি প্রথমে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসার পথে দেখলাম আমাদের ওদিকে আসার সময় দেখলাম পূজা মণ্ডপের আয়োজন হয়েছে, ওদিকে কোনো মাইকের ব্যবস্থা নাই। মাইক আছে কিন্তু ওদিকে কোনো মাইকের ব্যবস্থা। আমি ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আসতে তো আওয়াজটা শুনলাম না। ওনারা বললেন ওদিকে আমাদের বিধর্মী ভাইদের পূজা মণ্ডপ আছে, তো আমাদের মাইকের কারণে যদি ওনাদের ডিস্টার্ব হয়ে যায় সেজন্য আমরা মাইক লাগাই নাই। এটাই তো সম্প্রীতির বাংলাদেশ, এটাই তো ভালোবাসার বাংলাদেশ। যার যার ধর্ম আপন আপন গতিতে পালন করতে আছে। আমার যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? যার যার ধর্ম আপন গতিতে পালন করতে আছে। মুসলমানরা আপন গতিতে তাদের মতো আছে, হিন্দুরা আপন গতিতে আছে, বৌদ্ধরা আপন গতিতে আছে, খ্রিস্টানরা তাদের মতো আছে। এই যে ধর্মের ভিতরে মাঝখানে যে ঝগড়া, নিশ্চয়ই এখানে তৃতীয় পক্ষ আছে, তৃতীয় পক্ষই ঝগড়া লাগাই দেয়, বাংলাদেশটা অশান্তি করতে চায়। এটাই তো তার বাস্তব প্রমাণ। আজকে আপনারা প্রমাণ নিজেরা দিয়ে গেলেন। এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে অনেক হিন্দু ধর্মের ভাইও থাকতে পারে, আছে না নাই? আমরা নামও জিজ্ঞেস করবো না, হাতও তুলতে বলবো না। কি কোনো সমস্যা? কি কি কিসে? আই লাভ ইউ এত হজ্জে কি ওর বইও 2 দিন লাই সে না মারামারি করে যাইলেও না। হদুন মানুষ মরি গেলে উনো ও উনো হদুন মানুষ মরি গেলে মানুষে হদ উনিয়ে রে ভালোই। হদুন মানুষের দেখে মানুষে হদে হাঁ ডাল ভরি এদুন মরে, হয় না না হয়? হয় না না হয়? আজরাইলে বেগুনুর দেহে, হয় না না হয়? এবার হ মানুষই বে জান্নাতিও মনে হনদিন যে বান্দার সুগতে প্রিয় অন্য বাড়িতে আল্লাহ সুগত হতুম প্রিয় দেওয়া। আওয়াজ দিয়ে হন না ঠিক না বে ঠিক? এবার বান্দাও সুগত প্রিয় এবেলা দুইম ধরন আছে, বললে লিগেল আর বললে আনলিগেল। যদি আনলিগেলে অনে অপ্রিয় অন্তলে সমস্যা নাই, আল্লাহ ওনারা মাফ করে দিব। সুবহানাল্লাহ হন না বাহাদুর। আচ্ছা আর হতাম বুঝুন তো আর আইসি 2 দিন হলে ভালোবাসা লই এরা তাই ভালোবাসা লই যাইম গাইল দিলেও হবেন দে। সুবহানাল্লাহ। यार যুবক হদ দুজুরি না হতা হইলেন দইলনি যদি আরা গাইল দিবা আই তোর সুবহানাল্লাহ হইতাম না। তাহে তো বাদা তুই কেন করিবে হদ সাম্মত দাদুয়া ফালাই দিম না না। তাহে তো তুই সাম্মত দাদুয়া বা ফালাই দিলে এটা যদি বিয়া তো বিয়ে করিব কেন, আর বিয়া তলে তো বউ স্টক করি যাইব গো। হদিতের যা মরা মরগ আই কেন করতাম এটা দাদুয়া ফালাই দিম না। হতে বাদা তুই না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। যেই নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে, শরীর মোবারক রক্তাক্ত মোবারক হয়েছে, বিশ্ব বলেছে ইয়া রাহমাতাল লিল আলামিন আপনি হাতটা তুলেন দোয়াটা করেন বদদুয়া দেন, এই মুহূর্তে তায়েফ শেষ হয়ে যাবে। জিবরাইলের মতো ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজিন একবার হুকুম দেন, আপনি হুকুম দিলে আমি তায়েফকে লন্ডভন্ড করে দিব। নবী রাহমাতুল লিল আলামিন বলে ও ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল আমি গজব দাতা নও তো, আমাকে তো আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার।
একটা কথা মনে রাখবেন, আমি অদম অযোগ্য, আজকে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। জীবনে যদি সাকসেস হতে চান, প্রত্যেকটা জায়গায় কিছু সূত্র থাকে, কিছু নিয়ম থাকে, কিছু কানুন থাকে। ওই কানুন না মানলে কখনো বার্গার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো কেক তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো খাবার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে আপনি কখনো চাউল তৈরি করতে পারবেন না, ভাত তৈরি করতে পারবেন না, রান্না করতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনকে সাকসেস করার জন্য কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গালির পরিবর্তে গালি নয়, হামলার পরিবর্তে হামলা নয়, কষ্টের পরিবর্তে কষ্ট নয়, দুঃখের পরিবর্তে দুঃখ নয়। কেউ যদি আপনাকে গালি দিয়ে শান্তি পায়, আপনি তাকে মুচকি হেসে একটা সালাম দিয়ে দিবেন, একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? কেউ আপনাকে গালি দিল, আপনি মুচকি হেসে সালাম দিয়ে দেন। কেউ আপনাকে আঘাত করলো, তার জন্য আপনি একটা ফুলের মালা গিফট করেন। কেউ আপনার পথের মধ্যে যদি কাঁটা বিছাই দেয়, আপনি তার পথের হাঁটার মধ্যে একটু ফুল বিছাই দেন, রব্বে করিম আপনাকে তুলে দিবে। নামাইলে নামে, অন্যরে নামাইলে নিজে, অন্যরে তুললে নিজে। এবার বলেন, আবার বলছি, কথাটা একটু মনোযোগ দিবেন যুবক ভাইরা। অন্যরে নামাতে চাইলে মূলত নিজে, অন্যরে তুলতে চাইলে মূলত নিজে। তাহলে অন্য, আপনি আমি নিজে উঠার জন্য সূত্র কি? অন্যকে তোলা। নিজের দোষ গোপন থাকার সূত্র কি? অন্যের দোষ গোপন রাখা। নিজের সুখে থাকার ওয়ে কি? অন্যকে সুখে রাখা। নিজে মুখকে হাসার শান্তি অনুভব করার মাধ্যম কি? অন্যের মুখে হাসি ফুটানো। কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বে করিম বলে, সুখদাতা আমি, শান্তিদাতা আমি। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যতবার আপনারা সুবহানাল্লাহ বলবেন, ততবার রহমান খুশি হয়ে যাবে। রব্বে করিম বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালা বলে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। রহমান বলে, রহিম বলে, সুখদাতা আমি, রহমতদাতা আমি, শান্তিদাতা আমি, নিয়ামতদাতা আমি, জীবনদাতা আমি। তো আমি কাকে দিই জানো? যে আমার বান্দার জন্য করে, আমি তার জন্য করি। যে অন্যকে মাফ করে, আমি তাকে মাফ করে দিই। যে অন্যের জীবন সাজাই দেয়, আমি রব তার জীবনকে সাজাই দিই। আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনের মধ্যে বসায় নিন আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনারাই তো আমাদের ভবিষ্যৎ। আর একটু জোরে বলেন না রে ভাই? এই জিনিসটা একদম কঠিন কিছুই নয়। প্রথমে অঙ্ক যেদিন পড়েছিলেন কঠিন লাগছে, সূত্র যখন বোঝা শুরু করে ফেললেন, a plus b whole square is equal to a square plus twice ab plus b square, আস্তে আস্তে সহজ হওয়া শুরু করছে। সাইন থিটা কস থিটা প্রথমে অনেক কঠিন লেগেছে, জ্যামিতি অনেক কঠিন লেগেছে, ত্রিকোণমিতি অনেক কঠিন লেগেছে। প্রত্যেকটা জিনিস প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে এটার সাথে লেগে থাকবেন, অটোমেটিক এটা সহজ হয়ে যাবে। বোঝনে প্রথমে কম্পিউটার কিনিয়ে রে দেবদা সাইকাতে কোস অদিব চলে হুন্দি আর আজ মোবাইল টিভি সাইড দিতে কেন এখন ইটা হাত দেখে কম্পিউটার রিমোট থো কিরে রিমোট কিনলে হাত দিবে ইল্লে না টিভির মতো অত রিমোট দিব তো টুস করে মারলে চলবে ইবে না ইবে সিপিইউ গুতম বড় দেয় তুরিন না মাথা গারে। প্রত্যেকটা জিনিসের নিয়ম আলাদা আছে না নাই? আবার চাই ওই সূত্রহীন হ্যান্ডার তো লইয়ে স্কুল ব্যবহার নবজ্জু বেজাল আছে। সূত্রহীন ব্যবহার করিবে দে নামাজত আল্লাহু আকবার যাই নামাজের মিকে চাইতে হবে, সিজদার মিকে চাইতে হবে, চোখ দিয়ে প্রেম লাগাইবে। তোমারা তো আসো ইকে তো লইয়ে ইকে বাড়ি দাও হয়তো মকারম বাড়ি উজুরো হই দে ইতে একবারটা রাস্তা মিরিতে মাই হোকে লেগুই চাই থেকে মাইফি বা হতে কিরিলে করি কে চাই থেকে হতে উজুরো হইতে চোখে চোখ লাগিলে বলে দিলে দিল লাগে তালা চাই থেকে তো হন জায়গার হই কেন সম্পরি তাই না জানি আমি কার নামে মামলা টামলা দিবিলে তো আবার সমস্যা আছে হতা হ ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে কেন জিনিস বুঝিবার চেষ্টা করিবেন। প্রত্যেকটা জিনিসের একটা কিছু একটা সিস্টেম, জোরে বলেন একটা সিস্টেম, একটা নিয়ম। নিয়মের বাহিরে সূর্য চলে না, নিয়মের বাহিরে নদীর সাগর জোয়ার বাটা হয় না, নিয়মের বাহিরে সন্তান প্রসব হয় না, নিয়মের বাহিরে সন্তান কনসিভ হয় না, নিয়মের বাহিরে ভাইয়া কোনো কিছুই হয় না। ঠিক তেমনি ভাবে জীবনের একটা নিয়ম,
জোরে বলেন, জীবনের একটা নিয়ম। ওই নিয়মটা যে যত রাইটলি ভাবে মানতে পারবে তার তত জীবনটা সুন্দর হয়ে যাবে। ওই জীবনের নিয়মটা যেখানে আছে সেটার নামে ইসলাম। প্রথমে অঙ্ক যেদিন পড়েছিলেন কঠিন লাগছে, সূত্র যখন বোঝা শুরু করে ফেললেন a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আস্তে আস্তে সহজ হওয়া শুরু করছে। সাইন থিটা কস থিটা প্রথমে অনেক কঠিন লেগেছে, জ্যামিতি অনেক কঠিন লেগেছে, ত্রিকোণমিতি অনেক কঠিন লেগেছে। প্রত্যেকটা জিনিস প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে এটার সাথে লেগে থাকবেন অটোমেটিক এটা সহজ হয়ে যাবে। কিছু নির্দিষ্ট নিয়ম মাত্র, এই যে সূর্যের উদয়, সূর্যের ডুবে যাওয়া, সবগুলা হচ্ছে সময়ের ক্ষণ, সময়ের তাল, সময়ের ছন্দ। এই যে জীবনযাত্রা, মা বাবা সন্তান, স্বামী স্ত্রী পরিবার, এগুলা দুনিয়ার একটা পরিচয় মাত্র। আসল সবকিছুর মূলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার মওলার প্রেম। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা যে যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে তার দুনিয়াও সার্থক হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। আলোচনা হবে অল্প, কিন্তু এই অল্পটাই আমরা যেন বাড়িতে নিয়ে যেতে পারি। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন ওনাদের দোয়াকে আমি সাথে নিতে চাচ্ছি। আমার মুরব্বীরা যারা আছেন ওনাদের দোয়াকে আমি আমার শক্তি বানাতে চাচ্ছি। আর আমার যুবক ভাইদের আওয়াজ নিয়ে আমি সামনে এগাতে চাচ্ছি। রাজি আছেন তো সবাই? আরেকটু জোরে বলেন, রাজি আছেন তো সবাই? কারো জন্য যেন কারো কোনো সমস্যা না হয়। আমি প্রথমে মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসার পথে দেখলাম আমাদের ওদিকে আসার সময় দেখলাম পূজা মণ্ডপের আয়োজন হয়েছে, ওদিকে কোনো মাইকের ব্যবস্থা নাই। মাইক আছে কিন্তু ওদিকে কোনো মাইকের ব্যবস্থা। আমি ভাইদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আসতে তো আওয়াজটা শুনলাম না। ওনারা বললেন ওদিকে আমাদের বিধর্মী ভাইদের পূজা মণ্ডপ আছে, তো আমাদের মাইকের কারণে যদি ওনাদের ডিস্টার্ব হয়ে যায় সেজন্য আমরা মাইক লাগাই নাই। এটাই তো সম্প্রীতির বাংলাদেশ, এটাই তো ভালোবাসার বাংলাদেশ। যার যার ধর্ম আপন আপন গতিতে পালন করতে আছে। আমার যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? যার যার ধর্ম আপন গতিতে পালন করতে আছে। মুসলমানরা আপন গতিতে তাদের মতো আছে, হিন্দুরা আপন গতিতে আছে, বৌদ্ধরা আপন গতিতে আছে, খ্রিস্টানরা তাদের মতো আছে। এই যে ধর্মের ভিতরে মাঝখানে যে ঝগড়া, নিশ্চয়ই এখানে তৃতীয় পক্ষ আছে, তৃতীয় পক্ষই ঝগড়া লাগাই দেয়, বাংলাদেশকে অশান্তি করতে চায়। এটাই তো তার বাস্তব প্রমাণ। আজকে আপনারা প্রমাণ নিজেরা দিয়ে গেলেন। এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে অনেক হিন্দু ধর্মের ভাইও থাকতে পারে, আছে না নাই? আমরা নামও জিজ্ঞেস করবো না, হাতও তুলতে বলবো না। কি কোনো সমস্যা? কি কি কিসে? আই লাভ ইউ এত হজ্জে কি ওর বইও 2 দিন লাই সে না মারামারি করে যাইলে না। হদুন মানুষ মরি গেলে উনো ও উনো হদুন মানুষ মরি গেলে মানুষে হদ উনিয়ে রে ভালোই। হদুন মানুষের দেখে মানুষে হদে ঠাঁ ডাল ভরি এদুন মরে। হয় না না হয়? হয় না না হয়? আজরাইলে বেগুনুর দেহে হয় না না হয়? এবার হ মানুষই বে জান্নাতিও মুনা হনদিন যে বান্দার সুগতে প্রিয় অন্য বাড়িতে আল্লাহ সুগত তুমি প্রিয় দেওয়া। আওয়াজ দে হন না ঠিক না বে ঠিক? এবার বান্দাও সুগত প্রিয় এবার দুইম ধরন আছে, বললে লিগেল আর বললে আনলিগেল। যদি আনলিগেলে অনে অপ্রিয় অন্তলে সমস্যা নাই, আল্লাহ ওনারা মাফ করে দিব। সুবহানাল্লাহ হন না বাহাদুর। আচ্ছা আর হতাম বুঝুন তো আর আইসি 2 দিন হলে ভালোবাসা লই এরা তাই ভালোবাসা লই যাইম গাইল দিলেও হবেন দে। সুবহানাল্লাহ। यार যুবক হদ দুজুরি না হতা হইলেন দইলনি যদি আরা গাইল দিবা আই তোর সুবহানাল্লাহ হইতাম না। তাহে তো বাদা তুই কেন করিবে হদ সাম্মত দাদুয়া ফালাই দিম না না। তাহে তো তুই সাম্মত দাদুয়া বা ফালাই দিলে এটা যদি বিয়া তো বিয়ে করিব কেন আর বিয়া তলে তো বউ স্টক করি যাইব গো। হদিতের যা মরা মরগ গায় কেন করতাম এটা দাদুয়া ফালাই দিম না। হতে বাদা তুই না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত।
যেই নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে, শরীর মোবারক রক্তাক্ত মোবারক হয়েছে, বিশ্ব বলেছে ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি হাতটা তুলেন, দোয়াটা করেন, বদদুয়া দেন, এই মুহূর্তে তায়েফ শেষ হয়ে যাবে। জিবরাইলের মতো ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আজিন একবার হুকুম দেন, আপনি হুকুম দিলে আমি তায়েফকে লন্ডভন্ড করে দিব। নবী রাহমাতুল লিল আলামিন বলে ও ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, আমি গজব দাতা নও তো, আমাকে তো আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, আমি অদম অযোগ্য, আজকে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। জীবনে যদি সাকসেস হতে চান, প্রত্যেকটা জায়গায় কিছু সূত্র থাকে, কিছু নিয়ম থাকে, কিছু কানুন থাকে। ওই কানুন না মানলে কখনো বার্গার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো কেক তৈরি হয় না, ওই নিয়ম না মানলে কখনো খাবার তৈরি হয় না, ওই নিয়ম না মানলে আপনি কখনো চাউল তৈরি করতে পারবেন না, ভাত তৈরি করতে পারবেন না, রান্না করতে পারবেন না। প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনকে সাকসেস করার জন্য কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গালির পরিবর্তে গালি নয়, হামলার পরিবর্তে হামলা নয়, কষ্টের পরিবর্তে কষ্ট নয়, দুঃখের পরিবর্তে দুঃখ নয়। কেউ যদি আপনাকে গালি দিয়ে শান্তি পায়, আপনি তাকে মুচকি হেসে একটা সালাম দিয়ে দিবেন, একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? কেউ আপনাকে গালি দিল, আপনি মুচকি হেসে সালাম দিয়ে দেন। কেউ আপনাকে আঘাত করলো, তার জন্য আপনি একটা ফুলের মালা গিফট করেন। কেউ আপনার পথের মধ্যে যদি কাঁটা বিছাই দেয়, আপনি তার পথের হাঁটার মধ্যে একটু ফুল বিছাই দেন, রব্বে করিম আপনাকে তুলে দিবে। নামাইলে নামে, অন্যরে নামাইলে নিজে, অন্যরে তুললে নিজে। এবার বলেন, আবার বলছি, কথাটা একটু মনোযোগ দিবেন যুবক ভাইরা। অন্যরে নামাতে চাইলে মূলত নিজে, অন্যরে তুলতে চাইলে মূলত নিজে। তাহলে অন্য, আপনি আমি নিজে উঠার জন্য সূত্র কি? অন্যকে তোলা। নিজের দোষ গোপন থাকার সূত্র কি? অন্যের দোষ গোপন রাখা। নিজের সুখে থাকার ওয়ে কি? অন্যকে সুখে রাখা। নিজে মুখে হাসার শান্তি অনুভব করার মাধ্যম কি? অন্যের মুখে হাসি ফুটানো। কারণ ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বে করিম বলে সুখদাতা আমি, শান্তিদাতা আমি। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যতবার আপনারা সুবহানাল্লাহ বলবেন, ততবার রহমান খুশি হয়ে যাবে। রব্বে করিম বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়ালা বলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। রহমান বলে, রহিম বলে সুখদাতা আমি, রহমতদাতা আমি, শান্তিদাতা আমি, নিয়ামতদাতা আমি, জীবনদাতা আমি। তো আমি কাকে দিই জানো? যে আমার বান্দার জন্য করে, আমি তার জন্য করি। যে অন্যকে মাফ করে, আমি তাকে মাফ করে দিই। যে অন্যের জীবন সাজাই দেয়, আমি রব তার জীবনকে সাজাই দিই। আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনের মধ্যে বসায় নিন আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনারাই তো আমাদের ভবিষ্যৎ। আর একটু জোরে বলেন না রে ভাই? এই জিনিসটা একদম কঠিন কিছুই নয়। প্রথমে অঙ্ক যেদিন পড়েছিলেন কঠিন লাগছে, সূত্র যখন বোঝা শুরু করে ফেললেন, a plus b whole square is equal to a square plus twice ab plus b square, আস্তে আস্তে সহজ হওয়া শুরু করছে। সাইন থিটা কস থিটা প্রথমে অনেক কঠিন লেগেছে, জ্যামিতি অনেক কঠিন লেগেছে, ত্রিকোণমিতি অনেক কঠিন লেগেছে। প্রত্যেকটা জিনিস প্রথমে একটু কঠিন লাগে, কিন্তু যখন আপনি আস্তে আস্তে এটার সাথে লেগে থাকবেন, অটোমেটিক এটা সহজ হয়ে যাবে। বোঝনে প্রথমে কম্পিউটার কিনিয়ে রে দেবদা সাইকাতে কোস অদিব চলে হুন্দি আর আজ মোবাইল টিভি সাইড দিতে কেন এখন ইটা হাত দেখে কম্পিউটার রিমোট থো কিরে রিমোট কিনলে হাত দিবে ইল্লে না টিভির মতো অত রিমোট দিব তো টুস করে মারলে চলবে ইবে না ইবে সিপিইউ গুতম বড় দেয় তুই না মাথা কারে। প্রত্যেকটা জিনিসের নিয়ম আলাদা আছে না নাই? আবার চাই ওই সূত্রহীন হ্যান্ডার তো লইয়ে স্কুল ব্যবহার নবজ্জু বেজাল আছে। সূত্রহীন ব্যবহার করিবে দে নামাজত আল্লাহু আকবার যাই নামাজের মিকে চাইতে হবে, সিজদার মিকে চাইতে হবে, চোখ দিয়ে প্রেম লাগাইবে।
তোমারা তো আসো ইকে তো লইয়ের ইকে বাড়ি দাও হয়তো মকারম বাড়ি উজুরো হই দে ইতে একবারটা রাস্তা মিরিতে মাই হোকে লেগুই চাই থেকে মাই ফিবা হতে কিরিলে করি কে চাই থেকে হতে উজুরো হইতে চোখে চোখ লাগিলে বলে দিলে দিল লাগে তালা চাই থেকে তো হন জায়গার হই গেল সম্পরি তাই না জানি আমি কার নামে মামলা টামলা দি ফেলে তো আবার সমস্যা আছে হতা হ ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে কেন জিনিস বুঝিবার চেষ্টা করিবেন প্রত্যেকটা জিনিসের একটা কিছু একটা সিস্টেম জোরে বলেন একটা সিস্টেম একটা নিয়ম নিয়মের বাহিরে সূর্য চলে না নিয়মের বাহিরে নদীর সাগর জোয়ার বাটা হয় না নিয়মের বাহিরে সন্তান প্রসব হয় না নিয়মের বাহিরে সন্তান কনসিভ হয় না নিয়মের বাহিরে ভাইয়া কোনো কিছুই হয় না ঠিক তেমনি ভাবে জীবনের একটা নিয়ম জোরে বলেন না জীবনের একটা নিয়ম ওই নিয়মটা যে যত রাইটলি ভাবে মানতে পারবে তার তত জীবনটা সুন্দর হয়ে যাবে ওই জীবনের নিয়মটা যেখানে আছে সেটার নামে ইসলাম